হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি। তো আমি রেগুলার যে ডেটক্স ওয়াটারটা খাই সেটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি কিন্তু একদম গাছ থেকে শসা তুলে নিয়ে গিয়ে তারপরে বানাবো। আর শসা গাছের দেখো, একদম শসা গাছের গোড়াতেই আমি রয়েছি। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি। আর ডেটক্স ওয়াটারটা মনে করি খুব মশা এখানে, আর বৃষ্টি হয়েছে তো আসলে সেজন্য আরও মশাটা বেড়েছে। যেটা বলছিলাম, ডেটক্স ওয়াটারটা খাওয়া খুবই ভালো। আর আমার ক্ষেত্রে কি হয় বলো তো, যেদিনকে আমি ডেটক্স ওয়াটার বানাই দু একদিন মাঝে গ্যাপ যায়, আমার বানাতে ইচ্ছে করে না। তো এটা আরও সকালবেলা বানানো দরকার ছিল আমার। এতক্ষণ সময় হয়নি, যেহেতু শ্রেয়ানের এখন সকালবেলা করে স্কুল শুরু হয়ে গেছে, ওর জন্য আমার সময় হয়নি। এত মশা, তো যার কারণে আজকে একটু দেরি করেই বানাচ্ছি। তো ডেটক্স ওয়াটারটা বানালে কি হয় আমার ক্ষেত্রে, যেটা মনে হয় সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন না বেশি বেশি করে জলটা খাই, আর অন্য সময় জল খাওয়ার চাহিদাটা আমার অত থাকে না। সেটা একদিক দিয়ে আমার সেটা ভালো হয়, বেশি জল খাওয়া হয়, নাহলে জলটা আমার খাওয়া হয় না সেরকমভাবে। তারপরে হলো শশাটাও অনেক কাজ করে শরীরের জন্য, লেবুটাও অনেক টক্সিন দূর করতে সাহায্য করে, বা পেটের মেদ কমাতেও সাহায্য করে। তো অনেক ক্ষেত্রে এই সব কিছু মিলিয়ে অনেকটাই উপকার হয়, যার কারণে আমি ডেটক্স ওয়াটারটা খাই। আর বেশি বেশি জল খাওয়ার জন্য আমি ডেটক্স ওয়াটারটারও বেশি করে বানাই, কারণ আমার জলটা বেশি করে খাওয়া হয় না। হলে জল আমার একদম মানে ভুলেই যাই, জল তেষ্টা পায় কিন্তু আমি একদম ভুলে যাই। তো চলো, বেশি কথা বলবো না, কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অনেকগুলোই শশা হয়েছে, এই শশাটা আমি নিয়ে যাব। আর দেখো এখানে কিন্তু শশা হয়েছে, এই যে একটা শশা হয়েছে, এগুলো বাতি হয়ে গেছে একদম। ওই দেখো একটা শশা হয়েছে, এগুলো আমরা ছিলাম না বাড়িতে, তখন এগুলো হয়ে রয়েছে, আমরা দেখিনি, কেউ বাড়ির লোকেরাও আসলে দেখেনি, খেয়াল করেনি হয়তো। তো আমি এই শশাটা নিয়ে যাব, আর দুটো একটা শশা হয়েছে মোটামুটি, সেইগুলো আমি নিয়ে যাব। এই দেখো, এই যার একটা শশা হয়েছে, এটাও বেশ বড় হয়ে গেছে, এটা তুলে নিয়ে যেতে হবে, নাহলে এটা খাওয়া যাবে না পরে। তো বন্ধুরা, এই দেখো আমি আপাতত গাছ থেকে 3টে শশাই পেয়েছি। তো আমার এখান থেকে একটা শশা কাজে লাগবে, মানে ডেটক্স ওয়াটার বানানোর জন্য, আর বাদবাকিগুলো এমনিই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু একটা থালার মধ্যে এখন একটা শসা, একটা লেবু আর কয়েকটা পুদিনা পাতা, আর তার সাথে একটুখানি আদা নিয়ে নিয়েছি। আর সবগুলোই কিন্তু খোসা সমেত রয়েছে। আর এক চুটকিতেই দেখো আমি কিন্তু সবগুলো কেটে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা কাচের বোতল, আর এই ডেটক্স ওয়াটার বানানোর জন্য একটা কাচের বোতলই লাগবে। কাচের বোতল ছাড়া অন্য কোনো স্টিল বা প্লাস্টিকের বোতলে কিন্তু ডেটক্স ওয়াটার করা যাবে না। আর দেখো আমি কিন্তু এখন যেগুলো আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, শসা, লেবু, তারপরে আদা, সেগুলো কিন্তু সব আমি এই বোতলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পুদিনা পাতাটাকে স্কিপ করে যেতে পারো, পুদিনা পাতার বদলে তোমরা তুলসী পাতাও দিতে পারো, কিংবা নাও দিতে পারো। আমার কাছে এখন পুদিনা পাতা ছিল, তাই আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি হাফ চামচ মতন চিয়া সিড দিয়ে নিলাম। এবার এই বোতলের মুখটা আটকে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি এটা 3 ঘন্টার জন্য রেখে দেবো এইভাবেই। বোতলের জলটা শেষ হয়ে গেলে তোমরা আবার এর মধ্যে জল ভরে নিতে পারো। আর জানো তো, এই জলটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু শসা আর লেবুগুলো এমনি শুধু শুধু খেয়ে নিই। আজকের এই ডেটক্স ওয়াটারটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।